আজ আর পনিরটাকে কিন্তু আস্ত একদমই রাখবো না, একদম গোল করে মাখিয়ে মাখিয়ে চ্যাপটা করে একটা আমি বানিয়ে নিলাম, বড়ার মতো একটা কাটিং করে নিলাম, কারণ এটাকে আজকে ভাজবো। তো এরকম বড়াটা কী দিয়ে বানিয়েছি হলো পনির দিয়ে, ধনেপাতা দিয়ে আর জিরে গুঁড়া দিয়ে, লঙ্কা দিয়ে একদম ভালো করে মেখে বসিয়ে দিলাম বড়া। আর এইদিকে দেখো আমি ফুলকপিটা ভালো করে সিদ্ধ করে একদম ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আর দেখলাম কি ও মা, তেলটা তো অনেকটাই গরম হয়ে গেছে। ভয়ে একদম দূরে সরে আসলাম, কারণ কখন কি হয় বলা যায় না। তো মশলা দেওয়ার আগেই কিন্তু আমি ভেবে নিয়েছিলাম আজ আমি ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিব, কারণ ফুলকপিগুলো যখন আমরা তরকারিতে দিই চেয়ে চেয়ে থাকে, তো এগুলো আমার একদমই পছন্দ না। তো শুকনো শুকনো করবো যেহেতু বড়ার তরকারি। জানি না আজ তরকারিটা কেমন হবে, ভালো একটা রেসিপি বানাচ্ছি ভাই, সবাই একটু দেখে নিও, দেখে কিন্তু শিখিয়ে নিও না, কারণ এটা অনেক টেস্টি হয়েছিল খেতে, এখন আমার মুখে জল এসে পড়ছে, এত টেস্টি হয়েছিল। তো এবার ভালো করে কষিয়ে নিব, এই দেখো আমার কষানো শেষ, আর দিয়ে দেব আমি হলো 1 কড়াই জল, কারণ বড়ার তরকারি ভাই দিতে তো হবেই। তো 1 কড়াই জল দিয়েই আমি চট করে বড়াটা দিয়ে দিয়েছি। দেখবে এখন বড়াটা আমি টুপ করে দিয়ে দেব। দেওয়ার পরে আমি একটু ধনে পাতা দিলেই আমার একদম রান্না কমপ্লিট। এইটা দিয়ে আমি শুধু ভাত খেয়ে নিয়েছি, আর কিছুই লাগেনি। অসাধারণ হয়েছিল খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো টাটা, বাই বাই।